তো আপনারা তো সকলে জানেন 28শে ফেব্রুয়ারি কালকে ভোটার লিস্ট বেরোবে। মানুষ অনেক দুশ্চিন্তাতে আছে, কার নাম থাকবে কার নাম বাদ যাবে, ভোট দিতে পাবো কি পাবো না। আগে বলেছিল যে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু এখন দেখতে পাচ্ছি 2002 সালে ভোটার লিস্টে আছে কিন্তু তবু নাম বাদ দিয়ে দিয়েছে। অনেক মানুষ বেঁচে আছে কিন্তু তবু বলছে সে মৃত বলে বাদ দিয়ে দিয়েছে, মানে জেনে শুনে এগুলো ভুল করেছে। নাহলে কেন হবে, জ্যান্ত মানুষ কেন মৃত বলে ঘোষণা হবে? এগুলো জেনে শুনেই ওদের সিস্টেমের বলছে কোনো সময় প্রবলেম। সেটা সিস্টেমের প্রবলেম হলে সেটা কে দায়ী? এটা ওরা দায়ী অবশ্য। আর ওদের এখানে যে শুধু মুসলিম ভোটার বাদ গিয়েছে সেটা না, এখানে ভোটার অনেক হিন্দুও বাদ গিয়েছে, হয়তো মুসলিমের সংখ্যাটা বেশি হবে। তো কালকে 28শে ফেব্রুয়ারি, তো কালকের দিন ভোটার লিস্ট বেরোবে। তো মানুষ খুব দেখতে পাচ্ছে আশেপাশে ঘুরলে মানে কী হবে বলে ভয় পাচ্ছে অনেকে। ভবিষ্যৎ কী হবে, তারা কি আবার ভোট ঠিক করতে পারবে কি না। এখন শুনতে পাওয়া যাচ্ছে যে ভোট আবার ঠিক করা যাবে হয়তো পরবর্তীতে, এবার হয়তো ভোট হয়তো দিতে পারবে না, কিন্তু পরে ভোট আবার কারেকশন করা যাবে, নাম কারেকশন করা যাবে, ঠিক করা যাবে যাদের নাম নেই। কিন্তু তবু মনের মধ্যে সব দুর্বল হয়ে আছে, মানে যদি না হয়। এখন ক্যাম্পে হচ্ছিল, এখন খুঁজে পাচ্ছিলাম, এখানে যাচ্ছিলাম জামাতে, তারপরে কোথায় হবে, কিভাবে হবে, অনেক হয়রানি হবে অবশ্য, প্রচুর হয়রানি হবে, মানুষ বিভ্রান্ত হবে। কিন্তু এগুলো কী যেন করছে এইভাবে, সেটা ঠিক কেউ বুঝতে পারছে না। সে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, তাহলে এখন থাকছে নাম, সেকেন্ড টাইটেল চেঞ্জ হতেই পারে, যেহেতু ইপিক নম্বর তো সেই সেম আছে দেখাচ্ছে অনেকে, তবু কেন বাদ যাচ্ছে? আপনাদের মনের কেমন প্রশ্ন আসছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেন অবশ্য। ভিডিওটি এবং সকলকে দেখার সুযোগ দেন।